যুবভারতী ক্রীড়াঙ্গন, মেসি ভক্তদের উন্মাদনা তুঙ্গে, কিন্তু তারপরেই মেসির দেখা পাওয়া গেল না। দেখা পাওয়া গেলেও মেসিকে ঘিরে সমস্ত তারকা, মন্ত্রী, তাদের অনুগামীরা, তাদের চালক, গাড়ির চালক, তারাই ভিড় করে থাকলো এবং পুলিশ ভিড় করলো। সেখানে মেসি ভক্তরাই দেখতে পেল না, যেখানে কিনা 10 গুণ 15 গুণ অর্থাৎ 15,000 টাকা দামেও টিকিট বিক্রি হয়েছে, সেই টিকিট কেটেও ভক্তরা দেখতে পেল না। তারপরেই বিশৃঙ্খল পরিস্থিতি পুলিশের হাতের বাইরে। কি বলবেন? দেখুন, সবার আগে যেটা বলি সেটা হচ্ছে যে শুধুমাত্র 10-12 হাজার টাকা নয়, টিকিটের ন্যূনতম প্রাইস ছিল 3,500 টাকা, এবং তারপরে হচ্ছে 5,000 টাকা, তারপরে হচ্ছে আপনার 10,000, 12,000 এভাবে, এবং কিছু টিকিট আছে যেগুলো ব্ল্যাকে, মানে বলতে গেলে 2 লাখ 3 লাখ টাকাতেও বিক্রি হয়েছে, যেখানে বলা হয়েছে যে আপনি মেসির সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, তার সাথে সেলফি তুলতে পারবেন, এসব 2 লাখ 3 লাখ টাকা দামেও মেসির হ্যাঁ হ্যাঁ টিকিট টিকিট বিক্রি বিক্রি হয়েছে। হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আসল ব্যাপার। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকের যুব ভারতীতে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে মানে আমাদের বাংলা যে কতবার কলঙ্কিত হবে বিগত লাস্ট 10-15 বছর ধরে, আজকে তারই প্রতিফলন আরেকবার দেখা গেল। এর আগে আমরা দেখেছি আরজিকর কাণ্ডে বাংলা সারা বিশ্বে কলঙ্কিত হয়েছে, একজন ডাক্তারের মেয়েকে রেপ করে মার্ডার করে দেওয়া, তার কোনো বিচার হয়নি। অর্কদা এই মেসির ঘটনার একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেকের ঘটনা। কেকেরও একইভাবেই বলা চলে, আমি যদি না ভুল বলি, যে কেকে কিন্তু একটা অডিটোরিয়ামের বদ্ধ ঘরে সেখানে গানের জন্য যে তাকে আমন্ত্রণ, এবং সেই কনসার্টে যে পরিমাণ লোক থাকা উচিত তার থেকেও দ্বিগুণ, অর্থাৎ নজরুল মঞ্চে যতটুকুনি পরিসর তার থেকে কয়েক গুণ বেশি মানুষের জনসমাগম তৈরি করা হয়েছিল এবং টিকিট সেল হয়েছিল। এবং তার সেখানেই কিন্তু দুর্ভাগ্যজনিতভাবে আমাদের প্রিয় গায়ক কেকে হারাতে হয়। সেখানে কি মেসির সঙ্গেও এই রকম ঘটনা কি সেই দিকে ইঙ্গিত করছিল নাকি? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, কে আপনি যার কথা বলছেন তিনি একজন গায়ক, তিনি শুধুমাত্র তাকে ভারতের লোকেরাই চেনে, ভারতবর্ষের লোকেরা, ভারতবর্ষের বাইরে কেউ চেনে না। আর এরা যারা হচ্ছে, যেমন হচ্ছে মারাদোনা বা মেসি বা আপনার পেলে, এরা হচ্ছে ওয়ার্ল্ডের হচ্ছে রিনাউন্ড স্টার। এদের সারা ওয়ার্ল্ডের মানুষ, প্রত্যেকটা মানুষ এদেরকে চেনে। এরা যখন কোনো দেশে যাবে তখন সেখানকার ফুটবল প্রিয় মানুষদের আবেগ ঝরে পড়বে, এটা স্বাভাবিক। আমার এখনো মনে আছে 2008 সালের কথা, যখন ডিয়েগো মারাদোনা আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন কলকাতায় এসেছিল, তখন আমি আমার বাবার সাথে যুব ভারতীতে গিয়ে ডিয়েগো মারাদোনাকে দেখেছি। এবং সেখানে তখন বামফ্রন্ট সরকার ছিলেন, তখন আমাদের ক্রীড়ামন্ত্রী ছিল সুভাষ চক্রবর্তী। তিনি প্রথমে তাকে একটা বল গিফট করেছিলেন, তারপরে সেই বল নিয়ে তিনি সারা মাঠে ড্রিবলিং করেন এবং তিনি মানুষের সাথে কথা বলেন, এবং তার ফলে সেখানে একটা ইন্টারপ্রেটারকে ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু ওরা অন্য ভাষায়, স্প্যানিয়েল ভাষায় কথা বলে, মানুষ বুঝতে পারবে না, সেটাকে বাংলায় ট্রান্সলেট করে দেওয়া হয়েছিল। তারপরে তিনি একটা বক্তৃতা রেখে রাখার পর তিনি সারা মাঠ ঘুরেছিলেন। এত কিছু হয়েছিল, যেখানে আজকে আপনারা দেখুন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে হচ্ছে জাস্ট 10 থেকে 15 মিনিট, তার মধ্যে আপনার আমাদের নেতা মন্ত্রীরা, যেমন অরূপ বিশ্বাস, তারপর আপনার সুজিত বসু, তারপর তারা বিভিন্ন নায়িকারা, শুভশ্রী, যারা আছে, তারা সবাই তাকে ঘিরে ধরে, তার সাথে আপনার পিডিআর লোকেরা, তার সাথে সিকিউরিটি লোকেরা তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। তারা মানে ফ্যানেরা যারা গেছে মেসিকে দেখার জন্য 2 মিনিট, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটলো, হাজার হাজার টাকা বললাম আগে, মানে এমন হচ্ছে যে মেসির সাথে ছবি তোলার জন্য 2 লাখ টাকা দিয়ে টিকিট বিক্রি হয়েছে ব্ল্যাকে, এরকমও আছে ঘটনা। তারা মেসির থেকে একটা টু শব্দ, মানে কেমন আছো বা ভালো আছো, এইটুকানি পর্যন্ত শুনতে পারলো না। এমনকি মাইক পর্যন্ত মেসিকে দেওয়া হয়নি, এমনটাও অভিযোগ উঠছে। দ্বিতীয় কথা হচ্ছে মেসিকে মানে খেলানো তো দূরের কথা, তাকে সামান্য একটা দু শব্দ মতো মাইকে বলতে দেওয়া হয়নি। এই ধরনের একটা সমস্যা, যেখানে আপনারা বুঝতে হবে যে মানুষ এত 50,000-এর ওপর মানুষ যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রেজেন্ট ছিল আজকে, এবং তাদের যে আবেগ, সেই আবেগের প্রতিফলনই দেখা গেছে আজকে যুব ভারতী মাঠে। চেয়ারের পর চেয়ার, বেঞ্চের পর বেঞ্চি, আপনার তারপর টিনের যে সেট করা ছিল সেইগুলো, তারপর তিরপলের যেগুলো সেট করা ছিল সেগুলো সব ভেঙে মানুষ চুরমার করে দিয়েছে। এই কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আবেগ। আজকে মানুষ যারা অনেক গ্রাম থেকে, দূর দূর থেকে এসছে, যারা জানে যে মেসিকে হয়তো আর কোনোদিনও অর্কদা শুধু বাংলার মানুষ না, এমনকি ব্যাঙ্গালোর, কেরালা থেকেও মানুষ এই হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসির জন্য রাত জেগে অপেক্ষা করে আজকে যুব ভারতীতে ঢুকেছিল।
এটা তো স্বাভাবিক, কারণ মেসির হচ্ছে 4টে দেশ মানে রাজ্যে যাওয়ার কথা আছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, এরপর হচ্ছে হায়দ্রাবাদ, তারপর হচ্ছে অর্কদা দিল্লি, মনে করিয়ে এবং দিই, তারপর হচ্ছে হায়দ্রাবাদ ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুম্বাই। অর্কদা ইতিমধ্যেই হায়দ্রাবাদে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, কিন্তু কলকাতায় এত অব্যবস্থা। এটা তো হায়দ্রাবাদ যেখানে করে স্বাভাবিক দেখাতে ব্যাপার। পারলো, সেটা দেখুন, বাংলা করে ব্যাপারটা দেখাতে পারলো না। আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না, এখানে ব্যাপারটা বুঝতে হবে। আজকে এই যে এত কিছু হওয়ার পরেও দেখবে মানুষ সব ভুলে যাবে। আজকে আরজিকরের মতন এত বড় একটা ঘটনা ঘটলো, সারা বিশ্ব তোলপাড় হয়ে গেল। লন্ডনে পর্যন্ত দিদিমণি যখন গেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল, আর তিনি কোনো উত্তর দেননি। তারপর মানুষ সব ভুলে গেছে। এখন আরজিকরের মানুষ মনে রাখেনি, সেরকম আগামী দিন মেসিকেও মানুষ ভুলে যাবে। কিন্তু আমি বলবো যে মানুষ হচ্ছে কি, ওই যে এখনো আমাদের পশ্চিমবঙ্গের কিছু মানুষ আছেন যারা ওই 1000 টাকা 2000 টাকা নিয়েই খুশি। তারা চায় না যে আমাদের দেশটা, আমাদের পশ্চিমবঙ্গটা বিশ্বের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করুক, আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে যাক, আমাদের এখানে চাকরি হোক, এখানে বড় বড় ইন্ডাস্ট্রি হোক, এখানে বড় বড় সায়েন্টিস্ট তৈরি হোক, ইঞ্জিনিয়ার তৈরি হোক, ডাক্তার তৈরি হোক, লয়ার তৈরি হোক। এটা মানুষরা চায় না। মানুষ চায় এখানে বিশৃঙ্খল পরিস্থিতি, এখানে খুন, জখম, মার্ডার, রেপ এইসবই হোক। এটা মানুষ চায়, যার ফলে আজকে আমাদের পশ্চিমবঙ্গের এই অবস্থা। এবং সব থেকে আমি বলবো, আপনারা হয়তো জানেন যখন আরজি করে ঘটনা ঘটেছিল, ওই যুব ভারতীর সামনে যারা আন্দোলন করেছিল তাদের প্রত্যেককে ধরে ধরে পুলিশ ভ্যানে করে নিয়ে গেছিল তখন সেই সময়। এবং এই এখনো যারা এই যুব ভারতে ভাঙচুর করেছে, যাদের আবেগ ভাঙচুর করে, তার মধ্যে অনেকেই আছে যারা শাসক দলের সাথে জড়িত। তারা দেখে ভিডিও করছে, মানে আমি দেখছি লাইভ ভিডিও করছে এবং বলছে যে এই সব ছেলেগুলোকে পুলিশ ধরবে, এবার ধরে ধরে নিয়ে যাবে, মারবে, এই করবে, সে করবে। আমি তাদের উদ্দেশ্যে আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলছি, যদি কোনো ফ্যান, কোনো ফুটবল প্রেমী ফ্যান, কারণ আমি নিজেও একজন ফুটবল প্রেমী ফ্যান, আমি ক্রিকেট অতটা দেখি না যতটা আমি ফুটবল দেখি, কারণ যখন ফিফা ওয়ার্ল্ড কাপ হতো আমি রাত জেগে জেগে খেলা দেখতাম, এখনো দেখি। তাদের ওপর যদি পুলিশের কোন রকম অত্যাচার বা কোন রকম তাদেরকে কেস দেওয়া, তাদেরকে ডিটেন করা, তাদেরকে ধরে নিয়ে যাওয়া যদি কিছু হয়, আমি তাদের জন্য বিনা পয়সায় মামলা লড়বো। 1 টাকাও আমি তাদের থেকে ফিস নেব না, বিনা পয়সায় তাদের হয়ে আমি মামলা লড়বো এবং তাদেরকে বার করে নিয়ে আসার দায়িত্ব আমি নেব। কারণ আমি নিজে একজন ফুটবল প্রেমী এবং আমি জানি, আমি যখন গিয়েছিলাম 2008 সালে, কথা আমি স্কুলে পড়তাম, আমি বলছি এখনো, আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন যুব ভারতীতে। তখন দিয়েগো মারাদোনা, যাকে ভগবান বলা হয়, যার একটা মানে পা, আপনি যদি দেখেন সেটা একটা পা হচ্ছে একটা পিলারের সমান। যারা যারা পুরোনো দিনে দিয়েগো মারাদোনা, এখনো ইউটিউবে অ্যাভেলেবল আছে, আপনি কোনো খেলা দেখবেন, হ্যান্ডস অফ গড যাকে বলা হয়, তিনি হচ্ছেন দিয়েগো মারাদোনা। পেলের পরে যদি কারোর ফুটবলের স্থান থাকে, তিনি হচ্ছেন মারাদোনা। সুতরাং তাকে যখন দেখতে পেয়েছি, তার সমস্ত তখন ইভেন্ট যা ছিল, মানুষের সাথে কথা বলা, খেলা এবং সারা মাঠ ঘুরে বেড়ানো, সব আমরা দেখেছি। আজকে সেই জিনিসগুলোই মানুষ চেয়েছিল দেখার জন্য, কিন্তু দেখতে পারেনি, যার ফলে তাদের আবেগ ঝরে পড়ছে। এবং তখন টিকিটের দাম অনেক কম ছিল, এখন তার 3 গুণ বেশি, 4 গুণ বেশি টিকিটের দাম দিয়ে মানুষ কিন্তু লিওনেল মেসিকে কিন্তু দেখতে পেল না, যার ফলে তাদের রাগ, স্বাভাবিকভাবে ক্ষোভ উগড়ে পড়েছে মাঠের প্রতি। এবং তাদের বিরুদ্ধে যদি কোনো আইনি ব্যবস্থা, আমাদের এই কলকাতা পুলিশের মানে অপদার্থ আমাদের ডিজি রাজীব কুমার, যে একটা সাংবাদিক প্রশ্ন করছে তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করলো না, প্রেস কনফারেন্স থেকে ছেড়ে বেরিয়ে গেল। নাকি উত্তর নেই অর্কদা? উত্তর নেই না, সে তো অপদার্থ, সে তো চোর, সে তো ডাকাত, সে তো সারদার মামলা সমস্ত নথি জ্বালিয়ে দিয়েছে, নারদা মামলা সমস্ত নথি জ্বালিয়ে অর্কদা, দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরবর্তী সময়ে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন, রাজীব কুমার অর্কদা তার পরবর্তী সময়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল যে বলতে যে এই বিষয়ে কিন্তু স্বচ্ছ তদন্ত হবে এবং তদন্ত করে খতিয়ে দেখা হবে কারা, কর্তৃপক্ষরা কি গাফিলতি ছিল, সমস্ত কিছু তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরে কিচ্ছু হবে না। যখন আরজি করে রেপ মার্ডার হয়েছে, তখনও দিদিমণি একই স্টেটমেন্ট দিয়েছিলেন যে তদন্ত করে দেওয়া হবে, আসল দোষীকে ধরা হবে, তাই শাস্তি দেওয়া হবে। ধরতে পারলো না, পারবে না, পারতে এরা পারে না। অর্কদা কি করে বলছেন যে তদন্ত করে কিছু হবে না? ইতিমধ্যেই তো শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। কি হবে? গ্রেপ্তার করেছে, কিছুদিন বাদে জামিন পেয়ে যাবে, কিছুদিন বাদে ওরা এমনি জামিন পেয়ে যাবে, কিচ্ছু হবে না। আমি তো বলেছি, এই যে আরজিকর কাণ্ডে যাকে পুলিশ সাজিয়ে তাকে ইয়ে করে তাকে জেলে ঢোকানো ভেবেছিল, সেটা হাইকোর্টে মাঝে মধ্যেই জামিনে আবেদন করে যে আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও, তাই না? তাহলে আলটিমেটলি কিচ্ছু হবে না।
এইসব শুনুন, এদের পেছনে এদের শুধুমাত্র শতদ্রুকে অ্যারেস্ট করে কোনো লাভ নেই। আমার মনে হয় ইমিডিয়েটলি সুজিত বসু এবং অরূপ বিশ্বাস এদেরকে অ্যারেস্ট করা উচিত। এদের আগে সাসপেন্ড করে, মন্ত্রিসভা থেকে সাসপেন্ড করে, এদেরকে ইমিডিয়েটলি এদের এগেইনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করে এদেরকে অ্যারেস্ট করা উচিত। এরা সব থেকে বড় ক্রিমিনাল। যত এদের নেতা মন্ত্রী আছে প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি ক্রিমিনাল, ইনক্লুডিং এই যে কলকাতা পুলিশের যেসব ডিজি এরা আছে, যারা নিজেকে বহুত বড় মনে করে, তারাও ক্রিমিনাল। তাদের এগেইনস্ট ডিপার্টমেন্টের প্রসিডিংস ইমিডিয়েটলি স্টার্ট করা উচিত। কারণ একটা এত বড় ইভেন্ট, একটা ইন্টারন্যাশনাল স্টার আজকে আমাদের ভারতবর্ষে আসছে, কলকাতা পুলিশের উচিত ছিল পুরো কোঅর্ডিনেট করে, পুরো এন্টারে এত পুলিশ ফোর্স রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলে 100 টাকা 200 টাকা করে, তাদেরকে লাগিয়ে তাদেরকে একটা একটা স্টেডিয়ামে ম্যানেজমেন্ট করানো গেল না পুলিশ প্রশাসনকে দিয়ে। এটা কখনো হতে পারে? তারা ইচ্ছা করে এই জিনিসটা করেনি, কারণ জানে তারা যে তারা এই জিনিসটা যদি করতো তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না। এই ধরনের ঘটনাগুলো ঘটানোর জন্যই আজকে পুলিশ প্রশাসন কিচ্ছু করে। অথচ আপনি দেখুন সারা রাস্তায় প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে পুলিশ দাঁড়িয়ে আছে। কিসের জন্য? 50 টাকা নেওয়ার জন্য, 100 টাকা নেওয়ার জন্য, 500 টাকা নেওয়ার জন্য। বিনা কারণে, বিনা কারণে আপনাকে ধরে ধরে আপনাকে হ্যারাস করার জন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে, যেটা ভারতবর্ষে কোনো স্টেটে, কোনো সিটিতে পুলিশ রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদা তোলে না। একমাত্র আমাদের ব্যতিক্রমী ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, যেখানে পুলিশ প্রত্যেকটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে 100 টাকা 200 টাকা 500 টাকা করে ঠিক। গাড়ি অর্থাৎ পিছু চাঁদা অর্কদা, তোলে। আপনার কথা এটাই স্পষ্ট যে চরম অব্যবস্থার কারণেই দর্শকদের মেসি আজকের চোখের সামনে থেকেও দেখা সৌভাগ্যটা হলো না। ধন্যবাদ অর্কদা।